হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি দুধ পিঠে, যেটা বলতে পারো। দুধ পিঠেটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, আপে প্যান যেটাকে বলে। বসিয়ে সেখানে আমি মাস্টার্ড অয়েল অল্প ব্রাশ করে নিয়েছি। অয়েলটা ব্রাশ করেছি, তোমরা চাইলে এখানে রিফাইন্ডও ব্রাশ করতে পারো, আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি অল্প ব্যাটারের মধ্যে শুধু চালের গুঁড়ো ছিল, এখানে আমি নুন চিনি কিছু দেইনি, তোমরা চাইলে দিতেও পারো। সবাই অ্যাকচুয়ালি এটা বানায়, আমি যেভাবে বানিয়েছি সেটাই আমি দেখালাম। তারপর এটাকে ব্যাটারটা দিয়ে এটার উপরে একটু নারকেল দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে আরেকটু ব্যাটার দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটাকে কয়েক সেকেন্ড মতন রেখেছি, রেখে তারপরে উল্টে দিয়েছি। দেখো এক পাশটা সুন্দর হয়ে গিয়েছে, হওয়ার পর আরেক পাশটা আমি ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে এটাকে আরও একটু টাইম ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে কী হবে, এটা যেটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা থাকবে না, বেশি টাইমের দরকার নেই। এটা বলতে পারো তোমরা 10 মিনিটেই এই ব্রেকফাস্টটা বানাতে পারবে। তো কত একঘেয়ে রুটি খাবো, তার জন্য ভাবলাম আজকে এটাই বানিয়ে ট্রাই করি। আরেকদিকে আমি দুধ বসিয়ে দিলাম, দুধটাকে আমি ফুটিয়ে নিব, মানে যতটুকু আছে তার আধা করে নেব ফুটিয়ে। তো দুধটা ভালোভাবে ফুটা হয়ে যাওয়ার পরে এখানে একটু আমি চিনি দিব। দুধটা ফুটে গিয়েছে, তারপর চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো দুধটা পুরো 50% হয়ে গিয়েছে। এখন হালকা একটু চালের গুঁড়ো দিব, দিলে কি হবে, আমাদের যে মানে দুধটা আছে সেটা পুরো ঘন হয়ে যাবে। চালের গুঁড়োটা দেওয়ার পরে দুধটা পুরো ঘন হয়ে গেছে। তারপরে পিঠেগুলোর উপর আমি এভাবে পুরো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে তারপরে সার্ভ করে নিয়ে বাস খেয়ে নিতে পারেন। আমি তো এইভাবে করেই খেয়ে নিয়েছি। সবাই অ্যাকচুয়ালি বানায়, আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন, আর যদি কেউ বানিয়েছেন তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কীভাবে কেমন লাগলো, সেটাও জানাবেন। বাই বাই।